হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের দশম অধ্যায়ের শেষ পেজ 133 ডেসক্রাইব করব। আমার চ্যানেলে তোমরা প্রতিটা পেজের পর পর সলিউশন পেয়ে যাবে। আমি তোমাদের জন্য প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো, আগের দিন আমি 132 নম্বর পেজের এই এত অবধি ডেসক্রাইব করে দিয়েছি। তো আজকে 133 নম্বর পেজের এখান থেকে শুরু করব। কি দিয়েছে দেখো, শূন্য স্থান পূরণ করি। প্রথমে দিয়েছে সংখ্যা। এই দেখো, এইখানে অনেকগুলো সংখ্যা লিখে দিয়েছে। তার পরের কলামে কি দিয়েছে, সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যা। তাহলে এই যে আমাদের দশমিকটা রয়েছে, এর আগে যেটুকু সংখ্যা রয়েছে, এই যে 54, এই সংখ্যাটাকে এখানে কি করতে হবে না লিখে দিতে হবে। তার পরেরটাতে কি বলেছে, সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যায় আসন্ন মান। এর মানে কি, এই যে পূর্ণ সংখ্যাটা লিখেছি, এই পূর্ণ সংখ্যার এই লাস্টের যে ডিজিটটা আছে, মানে এইখানেতে 4 রয়েছে, এখানে আমি আসন্ন মানটা লিখতে বলেছে। তাহলে অবশ্যই আমি এই লাস্টের ডিজিটটাকে দেখবো, যেটা হচ্ছে 4 এর পরের যে নাম্বারটা রয়েছে বা ডিজিটটা রয়েছে, সেটা কি রয়েছে না 7 রয়েছে। তাহলে যদি 7 থাকে, এটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে, 5 থেকে 9 এই রেঞ্জের মধ্যে পড়ছে। তাহলে অবশ্যই আমার আগের যে ডিজিটটা রয়েছে নাম্বার 4, এটা কি হবে না চেঞ্জ হয়ে গিয়ে 5 হবে। তাই দেখো, এখানে এই যে 5টা রয়েছে সেটা এখানে লিখেছে, আর এই 4টাকে চেঞ্জ করে এখানে 5 লিখে দিয়েছে। তাহলে 54টা আসন্ন মানে চেঞ্জ হয়ে গিয়ে কিন্তু 55 হয়ে গেছে। তারপর দিয়েছে দেখো, সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তাহলে 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান বলেছে, মানে নাম্বারটা যেমন আছে অ্যাজ ইট ইজ আমি বসাবো, কিন্তু কত অবধি বসাবো না 1 দশমিক, মানে এই নাম্বারটা অবধি লিখতে হবে। তার মানে 54.7, দেখো 54.7 এখানে লিখে দিয়েছে। এখন এই প্রকৃত মানটারই আসন্ন মান বার করতে বলেছে। যখনই আসন্ন মান আমরা বার করব, আমরা কি করব, তার পরবর্তী যে ডিজিটটা আছে সেটাকে আমরা নজরে রাখবো। সেই পরবর্তী ডিজিটটা রয়েছে 0। তাহলে 7 কি আমাদের চেঞ্জ হবে? অবশ্যই হবে না। তাহলে 54.7 অ্যাজ ইট ইজ লিখে দেওয়া হলো। তারপরেরটা কি দিয়েছে দেখো, দশমিকের 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তাহলে 2 দশমিক বলেছে, মানে দশমিকের পর 2 নম্বর ঘরটা, মানে এই ঘরটা পর্যন্ত তোমাকে লিখতে বলছে, এই যে এই ঘরটা। তাহলে 54.70 লিখে দেবো। দেখো 54.70 এখানে লিখে দিয়েছে। যখন প্রকৃত মান লিখতে বলবে আমি অ্যাজ ইট ইজ লিখবো। আসন্ন মান যখন বলবে, লাস্ট ডিজিটটার পরের যে ডিজিটটা রয়েছে সেটাকে আমি নজরে দেবো। তো এই ক্ষেত্রে আমি কাকে নজরে রাখবো না 0-র পরে যে ডিজিটটা আছে যেটা কিনা 4, সেটাকে নজরে দেব। তাহলে এটা যেহেতু 0 থেকে 4 এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে কিন্তু এই 0টা আমাদের চেঞ্জ হবে না। তাহলে 54.70 অ্যাজ ইট ইজ লেখা থাকবে। এর পরেরটা কি দিয়েছে দেখো, সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। তাহলে এই ক্ষেত্রেও 3 দশমিক স্থান মানে দশমিকের পর 1, 2, 3। তাহলে 54.704, দেখো 54.704 লিখে নিয়েছে। এখন আসন্ন মান বলেছে, আসন্ন মান যাই বলবে আমি পরের ডিজিটটা দেখে নেব, পরের ডিজিটটা কত আছে না 9 আছে। তাহলে এই যে 4টা রয়েছে চেঞ্জ হয়ে কি হবে না 5 হয়ে যাবে। তাহলে দেখো 54.705 আসন্ন মানে কনভার্ট হয়ে গেছে। তাহলে পরের গুলো তোমরা ইজিলি করে নিতে পারবে। আমি তাহলে করতে করতে যাচ্ছি, তোমরা একটু দেখো। প্রথমেরটা বলেছে দশমিকের আগে পূর্ণ সংখ্যা, তাহলে 35 লিখে দিলাম। পরেরটা বলেছে আসন্ন মান দেখতে, তাহলে 5 এর পরের ডিজিট দেখবো, যেহেতু 6 আছে তাহলে 5টা চেঞ্জ হয়ে আমার কি হবে না 6 হয়ে যাবে। তাহলে 36 লিখে দিলাম। তারপরেরটা বলেছে 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তাহলে এই এতটা লিখতে হবে। তাহলে 35.6 লিখে নিলাম। এখন বলেছে আসন্ন মান, তাহলে আসন্ন মান মানে 6 এর পরের ডিজিটটাকে দেখবো,
2 আছে বলে আমরা 6 কে চেঞ্জ করব না, তাহলে 35.6 লিখে নিলাম। তারপরেরটা দিয়েছে 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, মানে দশমিকের পর দুটো ডিজিট এই এতটা, তাহলে এখানে লিখবো কি না 35.62 লিখে নিলাম। এখন এর আসন্ন মান বলেছে মানে 2 এর পরের ডিজিটটা দেখবো, 2 এর পরের ডিজিট 6 রয়েছে বলে আমি এই 2টাকে চেঞ্জ করে অবশ্যই 3 লিখবো, তাহলে 35.63। এর পরেরটা বলেছে 3 দশমিক স্থান অবধি, 3 দশমিক মানে এই এতটা লিখে নেব, তাহলে 35.626 লিখে নিলাম। আসন্ন মানটা কি করব না এর পরবর্তী ডিজিটটা দেখব, পরবর্তী ডিজিট যেহেতু 8 আছে তাহলে 6টা চেঞ্জ হয়ে আমার কি হবে না 7 হয়ে যাবে, তাহলে 35.627। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে এর পরেরটা করে নিচ্ছি, দশমিকের আগের পূর্ণ সংখ্যা মানে এই 2টা লিখবো, তাহলে লিখে দিলাম 2। এর আসন্ন মান মানে এর পরবর্তী ডিজিটটা দেখবো, 0 রয়েছে তাহলে 2 কি চেঞ্জ হবে? অবশ্যই হবে না, তাহলে 2 অ্যাজ ইট ইজ লিখে দিলাম। তারপরেরটা 1 দশমিক স্থান অবধি বলেছে, 1 দশমিক স্থান মানে হচ্ছে দশমিকের পর একটা ডিজিট নেব, তাহলে এটা হচ্ছে 2.0। এখন এরই আসন্ন মান বার করতে বলেছে, তাহলে এই 0টার পরের ডিজিটটা দেখব, এই 0র পরের ডিজিট যেহেতু 0ই আছে তাহলে এটাও কি হবে না চেঞ্জ হবে না, তাহলে 2.0 লিখে নিলাম। এখন বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তাহলে 2 দশমিক স্থান মানে 2.00 লিখে নেব, তাহলে 2.00 লিখে নিলাম। আসন্ন মান বলেছে মানে এর পরবর্তী ডিজিটটা দেখবো, এর পরবর্তী ডিজিট যেহেতু 0 রয়েছে তাহলে অবশ্যই আমরা তার আগে 0টাকে চেঞ্জ করব না, তাহলে 2.00 লিখে রাখলাম। তারপরেরটা বলেছে 3 দশমিক স্থান অবধি, তাহলে 2.000 নেব, তাহলে 2.000 নেব। এখন আসন্ন মান বার করতে গেলে লাস্টের যে 0টা রয়েছে তার পরের ডিজিটটা দেখব, পরের ডিজিটটা রয়েছে 6, তাহলে তার আগের 0টাকে অবশ্যই আমি চেঞ্জ করব, 0টা চেঞ্জ করে আমি কি লিখবো না 1 লিখবো, যেহেতু 1 করে অ্যাড হয়, তাহলে 2.001 লিখে নিলাম। এর পরেরটা কি দিয়েছে দেখো, এই নাম্বারটা দিয়েছে, তাহলে দশমিকের আগের পূর্ণ সংখ্যা এখানে কিছু আছে? কিছু নেই, তাহলে এখানে আমরা লিখে নেব 0। এবং এর আসন্ন মান বার করতে গেলে এটারও পরের ডিজিটটা আমি দেখে নেব, পরের ডিজিট রয়েছে যেহেতু 0, তাহলে এই যে আগের 0 যেটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হবে না, তাহলে এখানেও আমরা 0ই লিখে নেব। এখন বলেছে 1 দশমিক স্থান অবধি প্রকৃত মান, 1 দশমিক স্থান মানে 0.0 লিখবো, তাহলে 0.0, যেটাকে তোমরা শুধু 0 লিখতে পারো। এবার এর পরের কলামে দিয়েছে আসন্ন মান লিখতে, তাহলে এর যে পরের ডিজিট রয়েছে সেটাকে আমরা নজরে রাখবো, এর পরের যে ডিজিট রয়েছে সেটা যেহেতু 6 সেই কারণে আমরা এটাকে কি করব, আগের যে 0টা রয়েছে এই 0টা এটাকে আমরা চেঞ্জ করে 1 লিখবো, তাহলে এটা লিখবো 0.1। তারপরেরটা দিয়েছে দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখতে, মানে 0.06 লিখতে হবে, তাহলে লিখে নিচ্ছি 0.06। এখন এর আসন্ন মান বার করতে বলেছে পরের কলামে, তাহলে এই 6 এর পরের যে ডিজিট রয়েছে সেটাকে আমরা নজরে রাখবো, সেটা কত রয়েছে 2 রয়েছে, তাহলে আগের 6টা চেঞ্জ হবে কি? অবশ্যই হবে না, তাহলে এটা 0.06 লিখে রাখলাম। তারপরেরটা দিয়েছে 3 দশমিক স্থান অবধি, 3 দশমিক স্থান মানে 0.062 লিখবো, তাহলে এখানে লিখে নিচ্ছি 0.062। এবার এর আসন্ন মান মানে এই 2 এর যে পরের ডিজিট রয়েছে 5 সেটাকে লিখে নেব, তাহলে 2 এর পরের ডিজিট যেহেতু 5 রয়েছে তাহলে এই যে আগের 2 যেটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে 3 হয়ে যাবে, তাহলে 0.063। এর পরেরটা কি বলেছে দেখো, 0.00626 দিয়েছে, তাহলে এখানে প্রথম ক্ষেত্রে আমরা লিখে নেব 0, কারণ এখানে 0 রয়েছে। এর পরবর্তী নাম্বারটা যেহেতু 0 রয়েছে তাহলে এর আগের যে নাম্বারটা রয়েছে যে ডিজিটটা রয়েছে সেটাও কি হবে না 0ই বসবে। তারপর বলেছে 1 দশমিক স্থান অবধি,
তাহলে 1 দশমিক স্থান অবধি মানে দশমিকের পর একটা ডিজিট, তাহলে 0.0, তাহলে 0.0 লিখে রাখলাম। এরপর আসন্ন মান বার করতে বলেছে, তাহলে এখানে এই জিরোটার পর কি ডিজিট রয়েছে সেটা দেখে নেব। যেহেতু এটা 0 রয়েছে তাহলে আগের জিরোটা চেঞ্জ হবে না, তাহলে এটাও কি হবে না 0.0 রইলো। এর পরেরটা বলেছে 2 দশমিক স্থান অবধি, 2 দশমিক স্থান অবধি মানে দশমিকের পর দুটো ডিজিট নেব, তাহলে 0.00 নিয়ে নিলাম। এখন পরের কলামে দিয়েছে আসন্ন মান বার করতে, তাহলে এই জিরোটার পরের ডিজিট দেখে নেব, এটা রয়েছে 6, তাহলে এই জিরোটা চেঞ্জ হয়ে কত হবে না 1 হবে, তাহলে 0.01। তারপরেরটা দিয়েছে 3 দশমিক স্থান অবধি, তার মানে পয়েন্টের পর তিনটে ডিজিট নিতে হবে, তাহলে 0.006। তাহলে এই ক্ষেত্রে আসন্ন মান কি হবে, 6 এর পরের ডিজিট রয়েছে 2, তাহলে 6 আমাদের চেঞ্জ হচ্ছে না, তাহলে 0.006ই রইলো। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 6-এ। তো নাম্বার 6-এ কি দিয়েছে দেখে নিই। নিচের ভগ্নাংশগুলির 2, 3, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। এখন এখানে দেখো দিয়েছে ভগ্নাংশর ফর্মেতে, তাহলে আমরা কি করব, এগুলোকে ভাগ করব এবং দশমিকের পর অবশ্যই যেন 4 বা 5তম স্থান অবধি কিন্তু ডিজিট থাকতে হবে, কারণ এখানে আমাদের দিয়েছে দেখো 4 দশমিক স্থান অবধি, তাহলে অবশ্যই এর থেকে আমি বেশি একটা বা দুটো ডিজিট নিয়ে নেব। তাহলে চলো করে নিয়ে একে একে। তো প্রথমে নাম্বার 1 এরটা করে নিচ্ছি, 22/7। তাহলে এই ক্ষেত্রে এইটা হচ্ছে আমার ভাজক এবং এই ওপরেরটা কি না ভাজ্য, তাহলে অবশ্যই আমি 22কে 7 দিয়ে ভাগ করে নেব, তাহলে 3 7 21, ভাগশেষ হচ্ছে 1, যেহেতু 7 দিয়ে যাবে না তাই এখানে আমি দশমিক দিয়ে একটা শূন্য লিখে নিচ্ছি, তাহলে 7 1 7, এখানে কত ভাগশেষ থাকছে 3, দশমিকের জন্য আমি অটোমেটিক্যালি একটা শূন্য পেয়ে যাব, তাহলে 4 7 28, এখানে 2 থাকছে ভাগশেষ, দশমিকের জন্য আমি আবার একটা শূন্য পেয়ে যাব, তাহলে 7 2 হচ্ছে 14, আর এখানে হচ্ছে কত না 6 ভাগশেষ থাকছে, আবার দেখো 6 যেহেতু যাবে না এবং এখানে আমি দশমিকের জন্য একটা শূন্য পেয়ে যাব, তাহলে 7 8 56, দশমিকের পর দেখো 4টে ডিজিট পেয়েছি, এখনো কিন্তু আমাদের একটা বা দুটো ডিজিট বার করে নিতে হবে, তাহলে এখানে ভাগশেষ হচ্ছে কত না 4, তাহলে দশমিকের জন্য আমি অটোমেটিক্যালি একটা শূন্য পেয়ে যাচ্ছি, তারপর হচ্ছে 5 7 কত না 35, এখানে কত ভাগশেষ থাকছে না 5, তাহলে এখানে লিখে নিতে পারি 22/7 প্রায় সমান কার না 3.14285 এর। তাহলে এখানে আমাদের কি বলেছে 2 3 আর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিতে, তাহলে এখানে লিখে নিচ্ছি অতএব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে না দশমিকের পর দুটো ডিজিটকে আমায় অবশ্যই নিতে হবে, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি 3.1, 4টা আমি লিখবো না, প্রথমে আমি 4 এর পরে যে ডিজিটটা আছে সেটাকে আমি দেখে নেব, সেটা যেহেতু 2 রয়েছে তাহলে এই 4টা আমাদের কি হবে না চেঞ্জ হবে না, তাহলে এটাকে আমরা লিখে নেব 3.14, তারপর দিয়েছে 3 দশমিক স্থান অবধি, তাহলে অতএব দিয়ে লিখে নিচ্ছি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হচ্ছে না দশমিকের পর তিনটে ডিজিটকে নিয়ে নেব, মানে 3.142 এটাকে নিয়ে নেওয়ার কথা, কিন্তু আসন্ন মান বলেছে যখন, তখন আমি 2 এর পর এই ডিজিটটাকে দেখব, এটা যেহেতু আমাদের 8 রয়েছে
তাহলে এই 2টা চেঞ্জ হয়ে কি হবে না 3 হয়ে যাবে। তাহলে এটা লিখে নিচ্ছি 3.14, 2টা চেঞ্জ হয়ে কি লিখবো 3। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তারপর দিয়েছে 4 দশমিক স্থান অবধি। 4 দশমিক স্থান মানে 3.1428, এত দূর নিয়ে নেওয়ার কথা। তাহলে এখানে লাস্ট ডিজিট যেহেতু আমার 8 হয়ে যাচ্ছে, আমরা পরবর্তী ডিজিটটা দেখব। পরবর্তী ডিজিট যেহেতু আমাদের 5 রয়েছে, তাহলে 8টাকে চেঞ্জ করে আমরা কি করব না 9 করে নেব। তাহলে লিখে নিচ্ছি অতএব 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হচ্ছে না 3.142, আর এইটা চেঞ্জ হয়ে যাচ্ছে 9। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 2তে। আমি এই দিকের এইটুকু পোর্শনটা ইরেজ করে নিচ্ছি। তো নাম্বার 2তে দেখো দিয়েছে 3/14। তাহলে এই ক্ষেত্রে আমি 3কে 14 দিয়ে ভাগ করে নেব। তাহলে প্রথমেই দেখো 14 দিয়ে 3কে নিয়ে যাওয়া যায় না, তাহলে একটা দশমিক দিয়ে আমি 3-এর পিঠে একটা শূন্য বসিয়ে নিচ্ছি। তাহলে এখানে 14 2-এ 28 লিখে নিচ্ছি। 2 ভাগশেষ থাকছে, দশমিকের জন্য আমি একটা শূন্য পেয়ে যাচ্ছি। তাহলে 14 1-কে 14, এখানে ভাগশেষ থাকছে 6। তাহলে দশমিকের জন্য আমি আবার একটা শূন্য পেয়ে যাচ্ছি। 14 4-এ কত না 56, তাহলে এই ক্ষেত্রেও দেখো 4 ভাগশেষ থাকছে। তাহলে দশমিকের জন্য আমি আবার একটা শূন্য পেয়ে যাচ্ছি। তাহলে 14 2-এ 28 লিখে নিচ্ছি। ভাগশেষ কত থাকছে না 2 আর 1, এখানে হচ্ছে 12। আবার দেখো 12 যেহেতু যাবে না, আবার দশমিকের জন্য একটা শূন্য পেয়ে যাচ্ছি। তাহলে 14 8-এ কত না 112, এই ক্ষেত্রে ভাগশেষ থাকছে 8। দশমিকের জন্য আমি আবার একটা শূন্য দিয়ে নিচ্ছি। তাহলে 14 5-এ কত না 70, তাহলে এই ক্ষেত্রে আমার 10 ভাগশেষ থাকছে। আমি আর নিয়ে যাচ্ছি না, কারণ আমাদের 4 দশমিক স্থান অবধি বলেছে, আমরা তার থেকে একটা বা দুটো বেশি অলরেডি পেয়ে গেছি। আচ্ছা, এখানে দশমিকের আগে সব সময় একটা শূন্য তোমরা বসিয়ে নেবে। তাহলে 3/14 এটা প্রায় সমান কার না 0.14285 এই নাম্বারটার। তাহলে 2 দশমিক স্থান মানে এই অবধি লেখার কথা। তো এখন আমরা কি করব, চেক করে নেব এর পরবর্তী ডিজিট কি আছে। যেহেতু 4 আছে, তাহলে 1টা আমাদের চেঞ্জ হবে না। তাহলে এখানে লিখে নিচ্ছি 0.21। পরেরটা দিয়েছে 3 দশমিক স্থান অবধি, তাহলে আমাদের এই এত অবধি লিখে নেওয়ার কথা। দশমিকের পর 3টে ডিজিট, তাহলে এই 4টার পরের ডিজিট কি আছে সেটা দেখে নিয়ে আমরা এটা ডিসাইড করব। তাহলে যেহেতু এটা 2 রয়েছে, অতএব এই 4টা কি না চেঞ্জ হবে না। তাহলে 0.214, তারপর 4 দশমিক স্থান অবধি মানে 2142, এত দূর। তাহলে এই ক্ষেত্রে লাস্টের ডিজিট হচ্ছে 2, এর পরবর্তী ডিজিট দেখো রয়েছে 8। তাহলে এই 2টা চেঞ্জ হয়ে কি হবে না 3 হয়ে যাবে। তাহলে লিখে দিচ্ছি 0.214, আর 2টা চেঞ্জ হয়ে যাবে কিনা 3। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 3তে। 3তে দিয়েছে 1/5, মানে এখানে 1-কে 5 দিয়ে আমি ভাগ করব। তাহলে প্রথম ক্ষেত্রেই দশমিকের জন্য আমি একটা শূন্য বসিয়ে নিই, কারণ 1-কে 5 দিয়ে ভাগ করা যায় না। তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে না 5 2-এ 10 হয়ে যাচ্ছে। এখানে দশমিকের আগে আমি একটা শূন্য বসিয়ে নিচ্ছি। এখানে যেহেতু 10 আর 10 মিলে যাচ্ছে, তাই এখানে আমি কাটা চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে কাটা চিহ্ন যখন এখানে আমার হয়ে যাচ্ছে, আমি এই প্রায় সমান এই চিহ্নটাকে ব্যবহার করব না, এটাকে মুছে আমি লিখছি ইকুয়াল সাইন। তাহলে এটা কার সমান না 0.2 এর সমান। এখন লাস্ট ডিজিট যেহেতু একটা 2 রয়েছে, এইখানে পিছনে আমি যতগুলো খুশি
শূন্য বসিয়ে নিতে পারি, মানে এটার মানেই হচ্ছে 0.20, তারপর হচ্ছে 0.200, আবার লিখে নিতে পারি 0.2000, যা খুশি, মানে পিছনে আমি যতগুলো খুশি ইচ্ছা মতো জিরো বসিয়ে নিতে পারি। তাহলে 2 স্থান পর্যন্ত আসন্ন মান মানে হচ্ছে পয়েন্টের পর আমার দুটো ডিজিট থাকতে হবে। এই ক্ষেত্রে দেখো পয়েন্টের পর দুটো ডিজিট আছে, তাহলে এখানে আমি লিখে নিচ্ছি 0.20। তারপর 3 স্থান অবধি যখন বলছে, তাহলে দেখো এইটা দেখো দশমিকের পর 3টে ডিজিট রয়েছে, তাহলে 0.200 লিখে নিতে পারি আমি। আর 4 স্থান মানে দশমিকের পর 4টে ডিজিট থাকতে হবে, দেখো এইটাতে রয়েছে, তাহলে এখানে লিখে নিচ্ছি 0.2000। দেখো মডিফাই করে নিলাম। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 4 নাম্বার 4 এরটাও দেখো খুব ইজি রয়েছে, শুধু একটু টাইম টেকিং প্রসেস, কারণ এখানে 58 দিয়ে ভাগ করতে হবে। এখন 58 যেহেতু অনেক বড় নাম্বার, এটাকে আমাদের গুণ করে করে একটু লিখে নিয়ে করতে হবে। তো চলো এই জায়গাটা আমি একটু ক্লিন করে নিই। 4এরটাই কি দিয়েছে দেখো, 47/57, মানে 47কে আমায় 57 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 57 নামটাটা আমি একটু পাশে অ্যাড করে নিচ্ছি। তাহলে প্রথমেই দেখো 47 যেহেতু 57 দিয়ে যায় না, তাই আমরা দশমিক দিয়ে একটা শূন্য লিখে নিচ্ছি। এখন 57 হচ্ছে 156, তাহলে আমরা লিখে নিচ্ছি 57 456। এখানে কত ভাগশেষ থাকছে? 4, আর এখানে হচ্ছে 1, মানে 14। দশমিকের জন্য আবার একটা শূন্য পেয়ে যাচ্ছি। এখন দেখো 57 হচ্ছে 114। এখানে কত ভাগশেষ থাকছে? 6, আর এখানে হচ্ছে 2। দশমিকের জন্য আমি আবার একটা শূন্য পেয়ে যাচ্ছি। এখন 57 দেখো 228, তাহলে এই ক্ষেত্রে কত ভাগশেষ পাচ্ছি? 2, আর এখানে হচ্ছে 3। আর দশমিকের জন্য আবার একটা আমি শূন্য পেয়ে যাচ্ছি। তারপর দেখো 17/5 হচ্ছে 285, তাহলে এই ক্ষেত্রে কত ভাগশেষ হচ্ছে? 5, 3, আর দশমিকের জন্য আমি আবার একটা শূন্য নিয়ে নিচ্ছি। এখন 57/6 দেখো 3, 4, 2, ভাগশেষ কত হচ্ছে? 8, দশমিকের জন্য আমি আবার একটা শূন্য পেয়ে যাচ্ছি। তো এখানে যেহেতু 80 হচ্ছে, তাহলে 57 57 আমি লিখে নিচ্ছি। এই ক্ষেত্রে কত ভাগশেষ হচ্ছে? 3, আর এখানে হচ্ছে 2। তো এখানে যেহেতু ভাগশেষ চলেই যাচ্ছে, তাহলে এখানে আমি প্রায় সমানের একটা চিহ্ন দিয়ে 0.824561 লিখে নিলাম। এখানেও দেখো পয়েন্টের আগে জিরোটা বসানো হয়নি, আমি বসিয়ে নিলাম। দেখো এইটুকু ক্লিয়ার কিনা। এখন আসন্ন মানগুলো বার করতে হবে। তাহলে 2 স্থান মানে দশমিকের পর দুটো ডিজিটকে নিয়ে নেব। তাহলে 0.82 হচ্ছে, কিন্তু 2 এর পরের ডিজিটকে আমরা আগে একটু নজরে রেখে দেব। তাহলে 2 এর পরের ডিজিট যেহেতু 4 আছে, তাহলে এই 2টার কোনো ধরনের চেঞ্জ হবে না। তাহলে এটা কত হচ্ছে না 0.82 হচ্ছে। তারপর 3 স্থান বলেছে, মানে 0.824 এতটা নেওয়ার কথা, কিন্তু 4 এর পরের ডিজিট কত আছে দেখে নি, এটা রয়েছে 5, তার মানে 4টা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে 5 হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি 0.824টা চেঞ্জ হয়ে 5 হয়ে গেল। এখন 4 স্থান মানে 0.8245 এত দূর। এখন এই ক্ষেত্রে লাস্ট ডিজিট হচ্ছে 5, তাহলে এর পরবর্তী ডিজিট কত হচ্ছে না, যেহেতু 6 হচ্ছে, তাহলে এই 5টা কি হবে না চেঞ্জ হয়ে গিয়ে 6 হবে। তাহলে এটা কত হবে না 0.8245টা চেঞ্জ হয়ে গিয়ে হচ্ছে 6। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 7-এ। এখন নাম্বার 7-এ কি বলেছে দেখো, নিচের সংখ্যাগুলির লক্ষ, সহস্র ও শতকে আসন্ন মান লিখি। এখানে সহস্র মানে হচ্ছে হাজারের কথা বলছে। তাহলে এখানে মূল সংখ্যাগুলো আমাদের দিয়ে দিয়েছে,
লক্ষের আসন্ন মান এখানে, সহস্রের আসন্ন মান এখানে এবং শতকের আসন্ন মান হচ্ছে এখানে লিখে দিতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের কি না, একক দশক করে মূল সংখ্যার উপর লিখে নেওয়া। তাহলে লিখে নিচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে লক্ষের আসন্ন মান মানে এই ডিজিটটার কথা বলছে, তাহলে এর আগের ডিজিট যেটা রয়েছে সেটাকে আমি অ্যাজ ইট ইজ লিখে নিচ্ছি, সেটা রয়েছে 2। এখন 6 চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে অবভিয়াসলি তার পরবর্তী ডিজিটটার ওপর। পরবর্তী ডিজিট যেহেতু রয়েছে 7, তাহলে 6টা আমাদের চেঞ্জ হয়ে যাবে। 6টা চেঞ্জ হয়ে গিয়ে কি হবে না 7 হবে। তাহলে বাকি কটা ডিজিট পড়ে আছে আমাদের গুনে নিতে হবে। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 5টা ডিজিট পড়ে আছে, তাহলে 5টা জিরো বসিয়ে নেব। 1, 2, 3, 4, 5। এখন বলেছে সহস্রের আসন্ন মান। সহস্র মানে হাজারের কথা বলেছে, মানে এই ডিজিটটার কথা বলেছে। তাহলে এই ডিজিটের আগে যে কটা ডিজিট আছে আগে আমরা লিখে নিই। 2, 6, 7 লিখে নিলাম। এখন এই চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে তার পরবর্তী ডিজিটের ওপর। পরবর্তী ডিজিট দেখো রয়েছে 9, তাহলে অবশ্যই আমাদের 8টা চেঞ্জ হবে। 8টা চেঞ্জ হয়ে কি হবে না 9 হয়ে যাবে। তাহলে 2, 6, 7, 8টা চেঞ্জ করে লিখছি 9। এখন তারপর কটা ডিজিট আছে, একটা, দুটো, তিনটে, তাহলে এখানে 3খানা আমি শূন্য বসিয়ে দেব। তো পরেরটা বলেছে শতকের আসন্ন মান, মানে এই ডিজিটটার কথা বলেছে, তাহলে আগে যে কটা ডিজিট আছে আমি অ্যাজ ইট ইজ আগে লিখে নিই। তাহলে 2, 6, 7, 8 আমি লিখে নিলাম। এখন 9 চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে তার পরবর্তী ডিজিটের ওপর। পরবর্তী ডিজিট যেহেতু 4 রয়েছে, মানে 0 থেকে 4 এই রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে, তাই এই যে আগের 9 রয়েছে সেটা আমাদের চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা 9টাকে অ্যাজ ইট ইজ লিখে রাখছি। এখন এরপর কটা ডিজিট পড়ে আছে, 9 এর পর এই একটা আর এই একটা, যেহেতু দুটো ডিজিট পড়ে আছে তাই এখানে আমরা দুটো 0 লিখে নেব। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এরপর চলে যাই পরের নাম্বারটাতে। পরের নাম্বারেও আমরা কি করব না একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত লিখে নিলাম। এখন লক্ষর কথা বলেছে, তার মানে এই ডিজিটটার কথা বলছে। তাহলে তার আগে যে ডিজিট রয়েছে সেটা আমি লিখে নিচ্ছি 3। এখন 1 চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে তার পরবর্তী নাম্বার 2 এর ওপর। এটা যেহেতু 2 রয়েছে তাহলে আমাদের 1টা চেঞ্জ হবে না, অ্যাজ ইট ইজ রয়ে গেল। তাহলে 1 এর পর আর কতগুলো ডিজিট বাকি আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। 5টা ডিজিট পড়ে আছে বলে এখানে আমি 5টা 0 বসিয়ে দেব। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তারপরেরটা সহস্রের আসন্ন মান বলেছে, মানে এই ঘরটার কথা বলছে, এই ডিজিটটার কথা। তাহলে আগে যে কটা ডিজিট আছে 3, 1, 2 লিখে নিলাম। এখন 4 এর পরবর্তী ডিজিটটা দেখো 4ই রয়েছে, তো এটা যেহেতু 0 থেকে 4 রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে তাহলে আগের এই যে 4 যেটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে 4 আমি অ্যাজ ইট ইজ লিখে দিলাম। এখন সেই 4টার পর কটা ডিজিট পড়ে আছে, একটা, দুটো, তিনটে ডিজিট পড়ে আছে, তাহলে এখানে আমি একটা, দুটো, তিনটে শূন্য বসিয়ে দিলাম। এখন শতকের আসন্ন মান বলেছে, মানে এইটার কথা বলছে। তাহলে এর আগে যে কটা ডিজিট আছে আগে লিখে নিই। 3, 1, 2, 4। এখন এই 4টা চেঞ্জ হবে কি হবে না ডিপেন্ড করবে তার পরবর্তী ডিজিটের ওপর। পরবর্তী ডিজিট যেহেতু রয়েছে 8, তাহলে আমাদের এই 4টা চেঞ্জ হবে। চেঞ্জ হয়ে কি হবে না 5 হয়ে যাবে। তাহলে 5 লিখে দিলাম। আর এরপর কটা ডিজিট পড়ে আছে দেখো, একটা, দুটো, তাহলে এখানে আমি দুটো শূন্য বসিয়ে দেব। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো চলে যাই পরবর্তী অঙ্কের ওপর। পরবর্তী অঙ্কেও দেখো আমি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত লিখে নিলাম। এখন এখানেও লক্ষর কথা বলেছে, মানে এই যে এইটার কথা বলেছে, তাহলে এইটার আগে যে ডিজিটটা রয়েছে 1,
সেটাকে আমি লিখে দিলাম। এখন 3 চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে তার পরবর্তী নাম্বারের ওপর। পরবর্তী নাম্বার যেহেতু 5 রয়েছে, তাহলে তার আগের যে ডিজিট 3 রয়েছে সেটা চেঞ্জ হয়ে কত হবে না 4 হয়ে যাবে। তাই আমি এখানে 4টা লিখে দিলাম। তাহলে এখন লক্ষের ঘরে যে নাম্বার 3 রয়েছে তারপর কটা ডিজিট বেঁচে আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে এখানে আমরা কটা জিরো বসাবো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা জিরো দেখো বসিয়ে দিয়েছি। এরপর সহস্রের কথা বলেছে, তাহলে সহস্রের ঘরে দেখো মানে হাজারের ঘরে এই ডিজিটটা রয়েছে। তাহলে এর আগে যে কটা ডিজিট আছে আমি লিখে নিচ্ছি 1 3 5 লিখে নিলাম। এখন 6 এর পরের ডিজিট কে আছে? 9 আছে। তাহলে 6 চেঞ্জ হয়ে কি হবে না 7 হয়ে যাবে। তাহলে 6 এর পরে কটা ডিজিট পড়ে আছে? একটা, দুটো, তিনটে। তাহলে এখানে কটা জিরো লিখবো? একটা, দুটো, তিনটে। এখন পরেরটা দেখো বলেছে শতকের ঘরে আসন্ন মান, মানে এইটার কথা বলছে। তাহলে এর আগে যে কটা ডিজিট আছে সেগুলোকে আমরা একটু লিখে নিই। তাহলে 1 3 5 6 লিখে নিলাম। এখন 9 চেঞ্জ হবে কি হবে না ডিপেন্ড করছে তার পরবর্তী নাম্বারের ওপর। পরবর্তী নাম্বার যেহেতু 2 রয়েছে তাহলে 9টা আমাদের চেঞ্জ হবে না, আমরা 9 কে অ্যাজ ইট ইজ লিখে নেব। এখন এরপর কটা ডিজিট আর পড়ে আছে? এই 2 আর এই 1 বসে আছে, মানে দুটো ডিজিট পড়ে আছে। তাহলে এখানে আমরা দুটো জিরো বসিয়ে দেব। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 8-এ। নাম্বার 8-এ দেখো কি বলেছে। 1 নম্বরে দিয়েছে 11টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে কত বলি। এখন আমি তোমাদের বলেছিলাম যেই ডিজিটটার আমি আসন্ন মান বার করতে চাইছি তার পরের ডিজিটটা যদি 0 থেকে 4 এর মধ্যে থাকে তাহলে সেই লাস্ট ডিজিটটার মানে যার আসন্ন মান বার করতে চাইছি সেই নাম্বারটা চেঞ্জ হয় না। কিন্তু যদি সেটা 5 থেকে 9 এর মধ্যে থাকে তাহলে যে ডিজিটটার আসন্ন মান বার করতে চাইছি তার থেকে কিন্তু একটা নাম্বার যোগ হয়ে যায়, মানে সেই নাম্বারটার সাথে +1 হয়ে যায়। কিন্তু এখানে যদি তোমরা ভালো করে দেখো এই দুটো নাম্বারকে অ্যাকচুয়ালি অর্ধেক করে দেওয়া হয়েছে। মানে তুমি যদি 0 থেকে 9 অবধি যাও তাহলে 0 থেকে 4 দেখো 0 1 2 3 4, মানে 0 1 2 3 4 পাঁচটা ডিজিট হচ্ছে। আর এই ক্ষেত্রে দেখো 5 6 7 8 9 পাঁচটা ডিজিট হচ্ছে। তাহলে অর্ধেক অর্ধেক করে কিন্তু ভাগ করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে যদি তুমি 40 সেকেন্ড দেখো আমাদের 1 মিনিটে কিন্তু 60 সেকেন্ড থাকে, তাই না? 60 সেকেন্ড মানে কি আমি 30 সেকেন্ড আর 30 সেকেন্ড করে ভাগ করে নিতে পারি। এখন এই যে সেকেন্ডটা রয়েছে এটা দেখো 40 সেকেন্ড রয়েছে, মানে অর্ধেকের বেশি রয়েছে। যখন আমরা দেখছি অর্ধেকের বেশি রয়েছে তাহলে +1 আমরা কার সাথে অ্যাড করব না আগের যে নাম্বারটা রয়েছে মানে যে মিনিট রয়েছে সেই মিনিটের সাথে আমরা 1 কে অ্যাড করে দেব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো না 11টা 9 মিনিটটা চেঞ্জ করে লিখবো 10 মিনিট। যদি এটা 40-এর জায়গায় আমি কথার কথা বলছি যে এটা 28 থাকতো, মানে 30-এর কম, বা 15 থাকতো বা 5 থাকতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আমি 9 মিনিটই রেখে দিতাম, আমি 11টা 9 মিনিট বলতাম। যেহেতু এটা 30-এর বেশি হয়ে গেছে 40 হয়ে গেছে সেই জন্য আমরা কি করলাম 9 মিনিটটাকে চেঞ্জ করে 10 মিনিট করে দিলাম, এক অ্যাড করে দিলাম। তাহলে এখন নাম্বার 2-তে কি বলেছে দেখো, জুতোর দাম 99.99 টাকা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত ধরি। তাহলে তুমি যদি এই পূর্ণ সংখ্যাটাকে নিতে চাও তাহলে অবশ্যই তুমি এই লাস্টের 9 ডিজিটটাকে দেখবে। এখন 9 ডিজিটটা চেঞ্জ হবে কি হবে না সেটা অবশ্যই ডিপেন্ড করবে তার পরবর্তী নাম্বারটার ওপর। পরবর্তী নাম্বারটা দেখো রয়েছে 9, তাহলে এই যে 9 রয়েছে এই 9টার সাথে কি হবে না 1 অ্যাড হয়ে যাবে। তাহলে আমি লিখে নিচ্ছি 99 আর তার সাথে যদি তুমি 1 কে অ্যাড করো তাহলে এটা হচ্ছে কত 9 আর 1 10 0, হাতে রইলো 1, তাহলে 9 আর 1 কত হচ্ছে না 10 হচ্ছে। এটা আমি পাশে লিখে কেন করলাম, কারণ 9 এর সাথে 1 যদি অ্যাড করা হয় সেই ক্ষেত্রে কিন্তু 10 হয়ে যাচ্ছে, যেটা কিন্তু ডবল ডিজিট নাম্বার হয়ে যাচ্ছে। সেই জন্য এই ক্ষেত্রে তোমরা একটু পাশে করে নিলেই বেটার হয়।
আর 99.99 মানে তোমরা বুঝতেই পারছো, যেটা 50% থেকে বেশি হয়ে যাচ্ছে। এই 99 মানে 50-এর থেকে যেহেতু বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে 99 এর সাথে 1 যোগ করেই দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমার 100 হয়ে যাচ্ছে। তো চলো এবার দেখে নিই নাম্বার 3 তে কি বলেছে। একটি রেখাংশের দৈর্ঘ্য এত সেমি হলে আসন্ন মানের রেখাংশটির দৈর্ঘ্য কত লিখি। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই যে এত সেমি রয়েছে, আমরা দশমিকের পরের যে ডিজিট আছে, এই যে 5টাকে প্রথমে দেখে নিচ্ছি। 5-এর পরের ডিজিট কি আছে? 9 আছে। তাহলে 9 যেহেতু 5 থেকে 9 এই রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে 5টা অবশ্যই চেঞ্জ হয়ে 6 হবে। তাহলে উত্তরটা কি হবে? 1.6 আর 9-এর জায়গায় কি লিখবো না 0 লিখে দেব, কারণ 59 কিন্তু 60-এর কাছাকাছি, সেই জন্য এটাকে লিখলাম 1.60 সেমি। তো চলো এবার চলে যাই নাম্বার 4-এ। এখন 4-এরটাই কি বলেছে দেখে নিই। মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম। তাহলে দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেয় তা লিখি। তাহলে 102 মানে আমরা বুঝতে পারছি 100 থেকে একটু বেশি, মানে 100 প্লাস 2 হচ্ছে এখানে। তাহলে সেই ক্ষেত্রে ওরা কি করবে, রাউন্ড ফিগারে বা আসন্ন মানেতে কিন্তু 100 লিখে দেবে। তাহলে বলবে 100 গ্রাম জিনিস তোমায় দিয়ে দেবে। তো এখানে যদি 99 গ্রাম থাকতো, সেখানেও কিন্তু 100 বলে দেওয়াই যেত, কিন্তু দোকানদাররা তোমাকে কখনোই 100 গ্রাম বললে সেখানে 99 গ্রাম দেবে না, সেখানে তোমাকে একটু বেশিই দেবে, না হলে পিটানি খাবে। তো 1 নম্বরেরটা আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এখানে তোমাদের মিনিটে কনভার্ট করতে বলেছিল, সেই জন্যই কিন্তু আমি 11 ঘন্টা 9 মিনিটের কথাটা বলেছি। তো দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো তোমাদের যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিতে পারো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।